বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেটস ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। দুর্নীতি তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীর মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শনিবার মক ভোটিং করবে বলে জানিয়েছে কমিশন। মেট্রো রেল ভ্রমণের র্যাপিড পাস ও এমআরটি পাস অনলাইনে রিচার্জ ব্যবস্থা চালু হয়েছে। ফলে কার্ডধারীরা যেকোনো সময় যেকোনো জায়গা থেকে এই দুটি পাস কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন, যা গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও নিরাপদ করে তুলবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই ব্যাপক ড্রোন হামলা চালায় মস্কো। গুয়াহাটি টেস্ট জিততে শেষ দিনে আরও 522 রান প্রয়োজন স্বাগতিক ভারতের। বিনা উইকেটে 26 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে 5 উইকেটে 260 রানে ইনিংস ঘোষণা করে সাউথ আফ্রিকা। 549 রানের লক্ষ্য নিয়ে 27 রান তুলতে 2 উইকেট হারায় ভারত।